আলোচনার এই পর্যায়ে আমরা পারস্পরিক সম্পর্ক বিষয়ক কিছু অসৎ কর্ম নিয়ে আলোচনা করতে চাই, যেই অসৎ কর্মগুলো মানুষের পারস্পরিক সম্পর্ককে বিনষ্ট করে। একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, সুন্দর সমাজ না, পরিবার দিয়ে যদি শুরু করি, সুন্দর পরিবার, সুন্দর সমাজ, তাহলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি আমাদেরকে পরিহার করতে হবে। এজন্য কোরআনের একটি সূরা এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, সেটি হলো সূরা হুজুরাত। আমরা এই সূরা হুজুরাত অধ্যয়ন করতে পারি। সূরা হুজুরাতের অনুবাদ কিংবা তাফসির যদি আমরা অধ্যয়ন করি, তাহলে এক জায়গায় একটি স্থানে আমরা এই সমস্ত অসৎ কর্মগুলোর বিবরণ পাবো, যেগুলি আমাদেরকে পরিহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যেগুলি আমাদের জীবনের জন্য খুব প্রয়োজন। এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। একটা হচ্ছে উপহাস করা, বিদ্রূপ করা, যে একে অপরকে বিদ্রূপ করা, উপহাস করা, তুচ্ছ জ্ঞান করা, যেটি আমাদের মধ্যে খুব হয়ে থাকে, বিশেষ করে বন্ধুবান্ধব পর্যায়ে, কিংবা একসময় হয়তো বন্ধু ছিল, কোনো কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেল। এই ধরনের ক্ষেত্রে আমরা একে অপরকে তুচ্ছ জ্ঞান করি, বিদ্রূপ করি, কিংবা কারো অন্য কোনো অসুবিধা থাকতে পারে, তার শারীরিক অসুবিধা হতে পারে, কিংবা তার যোগ্যতার দিক থেকে ঘাটতি থাকতে পারে। এগুলোকে উপজীব্য করে, এগুলোকে অবলম্বন করে মানুষকে উপহাস করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে হেয় জ্ঞান করা, হীন জ্ঞান করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। লা ইয়াসখার কওমিন মিন কওমিন, কোনো পুরুষ যেন অপর পুরুষকে বিদ্রূপ না করে, উপহাস না করে। ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোনো নারী যেন অপর নারীকে উপহাস বা বিদ্রূপ না করে। কারণ আল্লাহ তাআলা বলছেন, হতে পারে যে বিদ্রূপ করছে তার চেয়ে যাকে বিদ্রূপ করা হচ্ছে সে ভালো হতে পারে। কারণ ভালো এবং মন্দের মাপকাঠি আমরা যেটা দেখছি সেটা না। ভালো এবং মন্দের এমন কিছু মাপকাঠি আছে যেটি আল্লাহ জানেন, এবং সেটা আল্লাহ জানেন যে কে কত বেশি ভালো, তার মনের দিক থেকে, তার নৈতিক চরিত্রের দিক থেকে, তার আমল আখলাকের দিক থেকে। তাহলে এমন হতে পারে যে ব্যক্তি তুলনামূলকভাবে মন্দ, সে তুলনামূলকভাবে ভালো এক ব্যক্তির উপহাস করছে। এই কারণে আল্লাহ তাআলা এটিকে নিষেধ করেছেন যে কেউ যেন কাউকে আমরা উপহাস না করি। তারপর তিনি বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। এটা খুব নিকৃষ্ট একটা বিষয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট করার জন্য এবং মানুষকে কষ্ট দেওয়ার জন্য মন্দ নামে ডাকা। আমরা অনেক সময় মানুষের শরীরের আকৃতির আলোকে মানুষকে মন্দ নামে ডাকি। যেমন কাউকে বলা হয় যে সে যদি ছোট হয়, খর্বাকৃতির হয়, এগুলো হয়তো আঞ্চলিক ভাষায় বলে, কাউকে বাইট্টা বলে খোঁচা দেওয়া হয়, সে খুবই মন খারাপ করে, কিন্তু সেটি পরোয়া করা হয় না। কিংবা অনেককে এলাকার দিকে সম্পর্কিত করে তাকে মন্দ নামে ডাকা হয়, অমুক এলাকায় অমুক অমুক খাইল্লা, এই টাইপের কিছু কথাবার্তা বলা হয়, বলে তাকে খোঁচা দেওয়া হয়। কিংবা তার নাম বিকৃত করা হয়, যে নাম বিকৃতি অনেক সময় পাপের কারণ হয়ে যায়। যেমন একজনের নাম হচ্ছে আব্দুর রহমান, সে রহমানের বান্দা, তাকে রহমান্না এরকম নামে ডাকা হয়। এরকম নানাভাবে আমরা মানুষের নাম বিকৃত করি, কিংবা মানুষকে বক্র নামে ডাকি। যেমন ল্যাংড়া, একজন মানুষের পা নষ্ট হতে পারে, সে এমনিতেই ক্ষতিগ্রস্ত, এমনিতেই তার জীবন দুর্বিষহ, তার উপরে তাকে আবার একটা বিকৃত নামে তাকে মানসিকভাবে নির্যাতন করা হয় এবং সম্পর্ক নষ্টের উপাদান তৈরি করা হয়। এই জন্য আল্লাহ তাআলা এটা কঠিনভাবে নিষেধ করেছেন যে মন্দ নামে যেন কাউকে ডাকা না হয়। মন্দ নামে ডাকাটা খুবই গর্হিত কাজ এবং এটি পারস্পরিক সম্পর্ক নষ্ট করে। আমাদেরকে এটা তুচ্ছভাবে বা হালকাভাবে দেখার সুযোগ নেই। আমরা অনেক সময় যে সমস্ত পাপগুলো ধর্মীয় বলে মনে করি, যেমন নামাজ না পড়া, এগুলিকে অনেক বড়ভাবে দেখি, কিন্তু অন্যান্য যে সমস্ত বিষয়গুলো পারস্পরিক সম্পর্কের বিষয়ে, সেগুলিকে আমরা তুচ্ছভাবে দেখি। এই জন্য দেখি অনেকে ধার্মিক মানুষ মনে করা হয়, নামাজি মানুষ মনে করা হয়, কিন্তু তার জবানের ঠিক নেই, সে মানুষকে গালিগালাজ করে, তুচ্ছ কথা বলে, মানুষকে অপমান করে, কারণ সে ওই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখে না। কিন্তু আল্লাহ তাআলা যে ধরনের আমর বা নির্দেশের শব্দ দিয়ে, ক্রিয়া দিয়ে নির্দেশ দিয়েছেন ধর্মীয় বিষয়ে, যে সমস্ত নাহি তিনি প্রয়োগ করেছেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও সেই ধরনের নিষেধাজ্ঞা বাচক ক্রিয়া ব্যবহার করেছেন। অর্থাৎ এগুলি হারাম,
এই হারামগুলি যদি আমি পরিহার না করি, তাহলে আমি অতিরিক্ত নামাজ রোজার মাধ্যমে কখনো ধার্মিক হতে পারবো না, আল্লাহর কাছে আমি কখনো প্রিয় পাত্র হতে পারবো না। তারপরে আল্লাহ তাআলা বলেছেন আরেকটি, ওয়াজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমুন। তোমরা অধিক হারে অনুমান করা থেকে বিরত থাকো। অনুমান করা, মানুষের ব্যাপারে অনুমান করা, ধারণা করা, কুধারণা করা, সুধারণা নয়, এটা কুধারণার কথা বলা হয়েছে। কুধারণা করা, বেহুদা কুধারণা করা, এটা একটা সন্দেহবাতিকতা, এটা একটা সন্দেহবাতিকতা। এই কারণে সম্পর্ক নষ্ট হয় এবং এই বিষয়টা সবচেয়ে বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করে পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে মানুষ যখন পারিবারিক জীবন শুরু করে, বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে এই মানে সন্দেহ করা, কুধারণা করা, বিনা কারণে একটা খারাপ ধারণা করা, এটি এমন একটা পর্যায়ে চলে যায়, তাদের মাঝে পারস্পরিক বিশ্বাস এমনভাবে নষ্ট হয় যে তারা কোনোদিন আর নিজেদের মধ্যে পারস্পরিক বিশ্বাস সৃষ্টি করতে পারে না। এই জন্য অহেতুক কোনো কুধারণা করা যাবে না। এই অহেতুক কুধারণা মানুষের জীবনকে, মানুষের পারিবারিক জীবনকে একটা দুর্বিষহ জীবনে পরিণত করে। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। হ্যাঁ, এটা সরকারি গোয়েন্দাগিরির কথা বলা হয় নাই, এটা একে অপরের গোয়েন্দাগিরি করা, ছিদ্রান্বেষণ করা, কে কি করছে, কোথায় যাচ্ছে, সেগুলো পিছনে লোক লাগিয়ে দেওয়া, সেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সেটা আমাদের সমাজের, আমাদের পারস্পরিক সম্পর্ককে ধ্বংস করে।